হাসপাতালের বার্থ রেকর্ড দিয়ে পুরসভাতে মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করেছিলেন এক ব্যক্তি। পুরসভা নথি যাচাই করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালের নথি দিয়ে পুরসভাতে আবেদনের নথিপত্র জাল। বিষয়টি পুরসভা আবেদনকারীকে জানালে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবেদনকারী। এরপরে জাল বার্থ সার্টিফিকেট তৈরির পর্দা ফাঁস করল ধূপগুড়ি থানার পুলিশ। জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করল পুলিশ। পুরসভা সূত্রে জানা গিয়েছে 3 দিন আগে এক ব্যক্তি তার মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট বের করার জন্য কিন্তু পুরসভাতে এসেছিলেন, আর সেই সময় তারা একটি কাগজ জেরক্স দেন। এরপর নথি যাচাই করতে গিয়ে দেখা যায় কাগজে যে সিল মারা হয়েছিল সেটি নকল, এমনকি সার্টিফিকেটেও নকল। আর বিষয়টি তৎক্ষণাৎ পরিবারের সদস্যকে জানিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। ধূপগুড়ি থানার পুলিশের কাছে জাল বার্থ সার্টিফিকেটের বিষয়ে অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের চাপলাপাড়াতে অভিযান চালিয়ে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বাকি আরো 2 জনের হদিশ পায় পুলিশ। এরপর ওই 2 জনকেও আটক করে পুলিশ। জাল সার্টিফিকেট তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর 3 জনকে আদালতে তোলা হবে এবং পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন এক ব্যক্তি জাল নথি দিয়ে সার্টিফিকেট আবেদনের জন্য জানিয়েছিল, আর নথি যাচাই করতেই আসল ঘটনা বেরিয়ে আসে। পুলিশের অভিযোগ দায়ের তারা করেছে এবং সেই পরিবার আর পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। শুধু এগুলো তো চুনোপুটি। এখানে বড় বড় রাঘব বোয়াল তৈরি হয়ে আছে, যেটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই তৃণমূল সরকারের এই ভুয়ো নথিপত্র তৈরি করা, এটা কর্মকাণ্ডে শুধু এরা তো চুনোপুটি। এর বড় বড় মাথা আছে। যদি প্রশাসন মনে করে যে আমি ধরবো, তাহলে এখানে বড় বড় মাথা আসবে। আর এই নথিপত্র যে ভুয়ো যে হচ্ছে, এটা আমাদের শুধু পশ্চিমবঙ্গে শুধু রাজনৈতিক চক্রান্ত না, এটা বিদেশি শক্তির চক্রান্ত আছে, যেখানে অনেক উগ্রবাদী থেকে শুরু করে অসামাজিক লোক যারা আছে, সমাজ বিরোধী লোক আছে, তারা এই লোকের মাধ্যমে ডুপ্লিকেট কিছু তৈরি করতেছে, নথিপত্র করে আমাদের এখানকার বাংলায় ক্ষতিগ্রস্ত করবে আগামী দিনে, সেই সব করছে। আর প্রশাসন এবং তৃণমূল সরকার যদি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যদি কড়া পদক্ষেপ না নেয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার একদম উজাড় হয়ে যাবে। এবং যারা অসামাজিক লোক, সমাজ বিরোধী লোক, তারা যে কিছু করতে পারে ডুপ্লিকেট, সেটা প্রশাসনকে নজর রাখতে হবে কারা ডুপ্লিকেট করছে এবং কারা এর সাথে জড়িত। শুধু এগুলো তো পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন এক ব্যক্তি জাল নথি নিয়ে সার্টিফিকেটের আবেদনের জন্য এসেছিল এবং নথি যাচাই করতেই আসল ঘটনা বেরিয়ে আসে। পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে সেই পরিবারের পক্ষ থেকে, আর পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। 3 দিন আগে একজন ভদ্রলোক, তার নাম সাইদুল ইসলাম, তার মেয়ে সাইরা বানু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বের করতে গিয়েছিল এবং তার একটা জেরক্স কপি আমাদের দেয়। সেই জেরক্স কপি আমরা দেখে, এটা যখন আমার হেলথ সেকশনের ডিপার্টমেন্টে যারা লোক ছিল তারা দেখে সিলটাও ভুল এবং টোটাল ডুপ্লিকেট ওটা। এই জানবার পরে আমরা প্রাথমিকভাবে ধূপগুড়ি প্রশাসনকে ইনফর্ম করি এবং ধূপগুড়ি প্রশাসন এই ব্যাপারে ফুল ইনকোয়ারি করছে এবং এর পিছনে কারা কারা আছে, কার মাথা আছে, কারা এই ধরনের অবৈধ কাজ করছে, তাদের বিরুদ্ধে পুলিশকে অ্যাকশন নিতে বলা হয়েছে।